নমস্কার। ন্যাশনাল স্কুল অফ ড্রামা আয়োজিত ভারত রং মহোৎসবের অঙ্গ বিশ্ব জন রঙে আসানসোল চর্যাপদের নিবেদন পঞ্চম বেদের কথা। विश्वानि देवा सवितर्दुरितानि परासुव यदवदरन्तन्यासुव ॐ हिरण्यगर्भः समवर्तताग्रे भूतस्य जातः पतिरेकयाश्रित् सर्वधारपृथविं यामुदेमं कस्मै देवाय विशाविदेम ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मा अमृतं गमय ॐ जवाकुसुमसङ्काशं काश्यपेयं महाधुतिम् दन्तारिं सर्वपापघ्ना प्रणतोऽस्मि दिवाकरम् तत्सवितुर्विनिर्महे अयं देवस्य भोजनम् श्रेष्ठं सर्वसाधनं त्र्यम्बकस्य धीमहि जवाकुसुमसङ्काशं काश्यपेयं महाधुतिं दन्तारिं सर्वपापघ्ना प्रणतोऽस्मि दिवाकरं तत्सवितुर्विनिर्महे अयं देवस्य भोजनं श्रेष्ठं सर्वसाधनं त्र्यम्बकस्य धीमहि विश्वानि देव सवितर्दुरितानि परासुव यदा वद्रातन्हा आसुव यदा वद्रातन्हा आसुव। পূর্বরঙ্গ পর্বের অভ্যাস শেষ হলো। এবার আমরা যা শিখেছি তা বাস্তবে প্রয়োগ করব। মনে রাখো, এটি কিন্তু একটি নতুন পরীক্ষা। আশা করি এতে তোমাদের কোনো ভুল হবে না, যদিও এত মহড়ার পর কোনো ভুল হওয়া উচিত নয়। আসুন মণিবরগণ, আসুন। দয়া করে আমাদের শুভেচ্ছা গ্রহণ করুন মণিবর। আমি সর্বদাই আপনাদের প্রতি স্নেহশীল ছিলাম। আমার শুভেচ্ছা সর্বদাই আপনাদের সাথেই রয়েছে। আসুন, বসুন। বলুন, কি কারণে আজ আপনাদের এখানে আগমন? মণিবর, আপনি নাট্যশাস্ত্র রচনা করার পর থেকেই আমাদের মনে নানা ধরনের প্রশ্নের উদ্রেক হয়েছে। আমরা সেই প্রশ্নের উত্তরের জন্য আপনার কাছে এলাম। দয়া করে আপনারা আপনাদের প্রশ্ন উত্থাপন করুন। এই নাট্যশাস্ত্র কবে, কখন, কিভাবে রচনা হলো, আর এর উদ্দেশ্যই বা কি? অত্যন্ত ভালো প্রশ্ন করেছে। এ অত্যন্ত ভালো প্রশ্ন। এটি কেবল নাটকই নয়, এটি আমাদের জীবনের সারমর্মকে বুঝতে সাহায্য করে। ত্রেতা যুগে যখন মানুষ পাপ ও লোকের প্রভাবে পড়ে পাপ ও ধ্বংসের প্রতি অগ্রসর হচ্ছে, তখন দেবরাজ ইন্দ্র মহর্ষি ব্রহ্মার কাছে, প্রজাপতি ব্রহ্মার কাছে গিয়ে বললেন যে এমন একটি দর্শন ও শ্রবণের মাধ্যম থাকা উচিত যা মানুষকে সত্য, কর্ম, ধর্মের পথে পরিচালিত করতে পারে। সেই উদ্দেশ্যে প্রজাপতি ব্রহ্মা এই নাট্যবেদ রচনা করলেন। আর সেই নাট্যবেদের ব্যবহারিক বিজ্ঞানকেই নাট্যশাস্ত্র বলা হয়। সাধু সাধু। গুরুদেব, বেদের মধ্যে তো সমস্ত রহস্য লুকিয়ে রয়েছে। তাই এই রহস্য যদি থাকেই থাকে, তাহলে কেন আবার নতুন করে বেদ লিখতে হলো? যাতে এটি মানুষের কাছে সহজলভ্য হয়। এই নাট্যশাস্ত্রের মাধ্যমে আমরা মানুষকে কর্ম ও সত্যের পথে পরিচালিত করতে পারি। তাই সেই সৎ উদ্দেশ্যে প্রজাপতি ব্রহ্মা 4টি বেদকে একত্রিত করে এই নাট্যবেদ রচনা করলেন। এই নাট্যবেদ কণ্ঠে মন্দার মালিকা হে মহেন্দ্র নির্বাপিত তব
ज्योतिर्मय टीका मुलिनो ललाटे म्लान भवेव कण्ठे मन्दारमालिका চারটি বেদের সারাংশ গুরুদেব বিষয়টি ঠিক কি? এই যে নাটকের পাঠটি আপনারা শুনছেন, এই নেওয়া হয়েছে ঋগ্বেদ থেকে, আর ওই যে গান, এই গান এসেছে সামবেদ থেকে। নাটকে অভিনয় এসেছে যজুর্বেদ থেকে, আর রস অথর্ববেদ থেকে। এই চারটি বেদের অংশ নিয়ে নাট্যবেদ রচিত হয়েছে। আচ্ছা গুরুদেব, তাহলে কি নাট্যশাস্ত্র শুধুমাত্র কি দেবতাদের জন্যই? না 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 না, তা নয়। অসুররাও প্রজাপতি ব্রহ্মার কাছে এই একই সন্দেহ উত্থাপন করেছিল, কিন্তু ব্রহ্মা উত্তরে বললেন এটি সকলের জন্য। নাট্যশাস্ত্র অসুর, দেবতা, মনুষ্য সকলের জন্য। এতে দেবতা, অসুর, মনুষ্য প্রত্যেকের শুভ এবং অশুভ কর্মগুলি প্রতিফলিত হবে। এতে অশুভ কাজগুলিকে চিহ্নিত করা যাবে। তাই সেই উদ্দেশ্যে প্রজাপতি ব্রহ্মা চারটি বেদ নিয়ে নাট্যবেদ রচনা করলেন। তাই এই নাট্যবেদ চারটি বেদের সমাহার। একে তোমরা সব শিল্প বা ওই সব ধর্ম সবকিছু সমন্বয় বলতে পারো। সত্যি অদ্ভুত। সমস্ত মহাজাগতিক এবং অতি প্রাকৃতিক বিভিন্ন ধরনের সবকিছুর সমাহার। এবং বুঝতে পেরেছি, আসলে নাট্যশাস্ত্রকে তোমরা সব শিল্পের উৎপত্তিও বলতে পারো, আবার সব শিল্পের সঙ্গমস্থলও বলতে পারো। আচ্ছা মণিবর, নাটক শিল্প একটি অসাধারণ শিল্প। বেঁচে থাকার জন্য, শ্বাস প্রশ্বাসের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের সমাজে এটিকে গুরুত্বহীন হিসাবে কেন ধরেন? এটাকে অপ্রয়োজনীয়, অপ্রত্যাশিতভাবে কেন ধরেন? আমরা শিল্পী, আমরা ওই সমালোচক, ঠিক আছে? আমাদের নাটকে সেই সব কথা থাকবে, সেই সব বিষয়ে থাকবে, কথা থাকবে। আসলে নাটক হচ্ছে সমাজের দর্পণ। এতে কি হয়, ওই সমাজের বৈষম্য দূর হয়, সমাজে সমতা আসে এবং মানবতার প্রতিফলন ঘটে। জাতি, ধর্ম, ভৌগোলিক সীমানা ছাড়িয়ে নাটক বহুদূর এগিয়ে যায় এবং সব শেষে এটি মানবতাকে প্রতিফলিত করে। সমতা আসে এবং আমাদের সমতার এই অনুভূতি এই পৃথিবীকে একটি নতুন রূপ দেয়, পৃথিবীকে স্বর্গের অনুভূতি দেয়। নিঃসন্দেহে শিল্পহীন সমাজ তো পশুর সমাজের মতো। আমরা আশা এবং প্রত্যাশা রাখবো যে এই সমাজ শিল্পীদের উপযুক্ত প্রাপ্য স্থান দেবে। তাই তো নাটককে আমি পঞ্চম বেদ বলেছি। পঞ্চম বেদ, সমস্ত বেদের প্রাণ। হ্যাঁ, সমস্ত বেদের প্রাণ। মণিবর্গণ, আমাদের এই শিষ্যরা আপনাদের অভ্যর্থনায় একটি উপস্থাপনা প্রস্তুত করেছে। আসুন আমরা সেটি উপভোগ করি। সকলের জাতির আশা বৃদ্ধি পাক, সকলের স্বপ্ন পূরণ হোক। সেই আনন্দকর জগতে সৃষ্টি সর্বদা পরিপূর্ণ থাকুক। পৃথিবী সমৃদ্ধ হোক, উপরের আকাশ বিরাজমান হোক। ভালো মানুষেরা ভালো থাকুক, দুষ্ট মানুষেরা ধ্বংস হোক। शान्तिरन्तरिक्षं शान्तिः पृथिवी शान्तिरापः शान्तिरौषधयः शान्तिः वनस्पतयः शान्तिर्विश्वे देवाः शान्तिः ब्रह्मा शान्तिः सर्वं शान्तिः शान्तिरेव शान्तिः क्षमा शान्तिरेधि ॐ शान्तिः शान्तिः शान्तिः। विश्वानि देवा सवितर्दुरितानि परासु
सुव यद বিশ্ব জনরাঙ্গে আমরা আজকে উপস্থাপিত করলাম আমাদের আজকের নিবেদন পঞ্চম বেদের কথা। পঞ্চম বেদ নাট্যশাস্ত্র এবং এই নাট্যশাস্ত্রের কথা নিয়ে ন্যাশনাল স্কুল অফ ড্রামা যে আয়োজন করেছেন, সেই আয়োজনে ভারতরত্ন মহোৎসবের এই যে উদ্যোগ, তাতে আমরা সবাই ছিলাম। আমরা পরিচয় করে দেবো আমাদের শিল্পীদের সাথে। সায়ন্তী চট্টোপাধ্যায়, কৌশিক মণ্ডল, বিশ্বজিৎ চক্রবর্তী, অনুষ্কা দে, রাজেশ পাত্র, কোয়েনা চক্রবর্তী, পল্লব গোস্বামী, বিশ্বজিৎ দত্ত এবং আমাদের এই যে কণ্ঠটি শুনতে পাচ্ছেন, যে নেপথ্য কণ্ঠ ঐশিকর এবং সঙ্গে প্রযোজনা সহায়তায় সুদীপ চৌধুরী, কৃতিদীপন দাস শর্মা এবং আমি রুদ্রপ্রসাদ চক্রবর্তী। নমস্কার।